চোখ রাখবো পরবর্তী খবরে। বিস্ফোরক পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি লোকশিল্পীদের একটি অনুষ্ঠান ছিল এবং সেখানে থেকে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। সরকারের নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি তিনি এবার বিস্ফোরক মন্তব্য, এই সরকারের নুন খাচ্ছেন তাই এই সরকারের গান গাইতে হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। লোকশিল্পীদের একটি অনুষ্ঠান ছিল এবং সেখান থেকে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন এবং তারপরে বিতর্কেও তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শওকত আলী। শওকত, কি জানিয়েছেন তিনি ঠিক? গতকাল পুরুলিয়া রবীন্দ্র ভবনে একটি জেলা শিল্পীদের নিয়ে একটি কর্মশালা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো সহ পৌরপ্রধান নবেন্দু মাহাতো। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ভাষায় তিনি শিল্পীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। যেমন তিনি বলেছেন প্রথমে যে সরকারের নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। এরকম একাধিক ভাষা শিল্পীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন এবং তিনি বলেন আপনারা যে ভাতা পান সরকারি প্রকল্প প্রচারের জন্য বা পাননি প্রচার করবেন, ও আবার বিরোধীদের পক্ষে হয়ে প্রচার করবেন। তো সেক্ষেত্রে জানতে চাইবো বিরোধীরা কি বলছে শওকত? দেখো, এই বিষয়ে বিরোধীদের পৌরপ্রধান এই বক্তব্যকে তীব্রতারা কটাক্ষ করেছেন এবং তারা বলেছেন যে পৌরপ্রধানের বক্তব্য একেবারে নিম্ন মানসিকতার পরিচয় এবং পৌরপ্রধানের বক্তব্য পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নষ্ট হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। ধন্যবাদ জানাবো শওকত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শওকত আলী। পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি তিনি এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। কি বলেছেন তিনি শুনুন। আমার এটাই মূল বিষয় যে যারাই শিল্পী আছে পুরুলিয়ায়, এটা তো একটা ভাবার বিষয় যে আমরা যারা বিশেষ করে পুরুলিয়ার ভূমিপুত্র, মানে এক কথায় বলতে গেলে আমরা যারা লাড়গাড়া লোক পুরুলিয়া বা ঠাকুরদার আমল থেকে, আমরা ভাবুন তো যে পুরুলিয়া এত শিল্পী, সবচেয়ে হাইস্ট শিল্পী ভাতা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিনিধিত্ব করতে শিল্পীরা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এই সরকার ব্যবস্থা করেছে। আমার একটাই কথা, একটাই বক্তব্য, এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধেও প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে নাই বন্ধু, আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে, সেটা ঠিক। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সজল বাবু, পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি তিনি এবার বলছেন এই সরকারের নুন খাচ্ছেন, গুণ গাইতে হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কি বলবেন? আসলে সব চোর, পকেটমার, মানে লুটেরা, তাদের যদি রাজনৈতিক পদে বসিয়ে দেয় তারা এই ধরনের কথা বলে। সরকারের টাকাটা কি ওদের বাপের টাকা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি যে সরকারের টাকা খাচ্ছেন? মানে এমন দিন আসছে যে এদেরকে কিন্তু আওয়ামী লীগের নেতাদের মতন এদেরও হবে অবস্থা। এরা তো তাও বাংলাদেশের নেতাগুলো তাও তো এই দেশে পালিয়ে আসতে পেরেছে, এরা তো আর বাংলাদেশে ঢুকতে পারবে না। হ্যাঁ, এদের মানুষ বিচার করবে কোনো আদালতে, কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে নয়। এদেরকে মানুষ বিচার করবে কোনো গাছতলায়, কোনো মন্দিরের চাতালে, কোনো পাড়ার ল্যাম্পপোস্টের নিচে। সময় খুব খারাপ, সময় ঘনিয়ে আসছে। এই সময়ও যদি এরা সতর্ক না হয় তাহলে এদের আগামী দিনটা অত্যন্ত ভয়ঙ্কর। আমি ভাবি যে কোনো রাজনৈতিক বোধ, মিনিমাম রাজনৈতিক বোধ যদি কারোর থাকে, কেউ এই কথাগুলো মুখে বলে, কখনো বলা সম্ভব যে সরকারের নুন খাচ্ছেন? কি দিয়েছে সরকার আমাদের? 500 আর 1000? আমাদের চাকরি, আমাদের শিক্ষা, আমাদের আইন, আমাদের শৃঙ্খলা সব কেড়ে নিয়েছে যে সরকারটা, আমাদের নিরাপত্তা সব কেড়েছে যে সরকারটা, সেই সরকারের নুনই খাচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং তিনিও কিন্তু এই পুরো বিষয়টিকে কটাক্ষ করলেন। আপনারা শুনলেন যে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি
তিনি লোকশিল্পীদের একটি অনুষ্ঠান ছিল, সেখান থেকে এই বিস্ফোরক মন্তব্য করেন যে সরকারের নুন খাচ্ছেন সেই সরকারের গুণ গাইতে হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং তারপরে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা কিন্তু শাসক দল তৃণমূলকে কটাক্ষ করছে এই ঘটনার পরে। আমরা দেখেছি যে কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে কিন্তু এই বিষয়টিকে কটাক্ষ করা হয়েছে। বিস্ফোরক পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি লোকশিল্পীদের অনুষ্ঠান থেকে এবার বিস্ফোরক মন্তব্য করেন যে সরকারের নুন খাচ্ছেন সেই সরকারের গুণ গাইতে হবে। এবং তারপরে বিতর্কের ঝড় পুরুলিয়া রাজনৈতিক মহলে, এবং আমরা দেখেছি যে কংগ্রেস এবং বিজেপি তরফ থেকে কিন্তু এই বিষয়টিকে কটাক্ষ করা হয়। বিস্ফোরক পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি, এবং তিনি বিস্ফোরক মন্তব্য করেন লোকশিল্পীদের একটি অনুষ্ঠান ছিল, সেখান থেকে সরকারের নুন খাচ্ছেন তাই গুণ গাইতে হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি তিনি এবার হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যে সরকারের নুন খাচ্ছেন সেই সরকারের গুণ গাইতে হবে, কি বলবেন? ভদ্রলোক জানেনই না যে সরকারের দায়িত্ব পরিষেবা দেওয়া। সরকার কোনো দয়ার দান করছে না। সরকার জনগণের ট্যাক্সের টাকায় জনগণকে পরিষেবা দেয়। সরকারের উচিত জনগণের নুন খাচ্ছে বলে জনগণের গুণগান গাওয়া। জনগণের ট্যাক্স থেকে এমএলএদের 1,20,000 টাকা মায়না হয়, মন্ত্রীদের 1,80,000 টাকা মায়না হয়, মুখ্যমন্ত্রীর 1,87,000 টাকা মায়না হয়। উনি পুরসভার চেয়ারম্যান, উনিও বোধ হয় 1,30,000 টাকা মায়না পান। এটা জনগণের টাকা, উনার টাকা না। জনগণ তিনি নিজে যে টাকা দিচ্ছেন সরকারকে ট্যাক্স হিসাবে, তার বিনিময়ে তিনি পরিষেবা পাচ্ছেন। উনি সেটাকে নুন খাওয়া বলছেন। এরা কোথার থেকে এসছে, কোন পদ এরা, আমি বুঝে পাই না মাঝে মাঝে। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, তিনিও এই বিষয়টিকে কটাক্ষ করলেন। আপনারা শুনলেন যে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি যে মন্তব্য করেছেন তারই প্রেক্ষিতে কিন্তু শাসক দলকে কটাক্ষ বিরোধীদের। পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি তিনি এবার বিস্ফোরক মন্তব্য করে বলছেন যে যে সরকারের নুন খাচ্ছেন সেই সরকারের গুণ গাইতে হবে। এবং তারপরে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। আপনারা দেখেছি যে কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে কিন্তু এই বিষয়টিকে কটাক্ষ করা হয়েছে, শাসক দলকে কটাক্ষ করা হয়েছে। বিস্ফোরক তৃণমূলের পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি লোকশিল্পীদের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি, এবং তারপরে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের তরফ থেকে কটাক্ষের ঝড় রীতিমতো দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে বিরোধীদের তরফ থেকে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবার কটাক্ষ করা হয়েছে এই বিষয় নিয়ে। বিস্ফোরক পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি লোকশিল্পীদের একটি অনুষ্ঠান ছিল এবং সেখান থেকে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। যে সরকারের নুন খাচ্ছেন সেই সরকারের গুণ গাইতে হবে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপবাবু, পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান তিনি বলছেন যে সরকারের নুন খাচ্ছেন সেই সরকারের গুণ গাইতে হবে, এবং তার এই মন্তব্যের পরে কিন্তু বিরোধীরা কটাক্ষ করছে শাসক দলকে, কি বলবেন? না দেখুন, প্রথম কথা, সবাইকে সব জায়গায় মন্তব্য করতে হবে এইরকম ঠিকা কে দিল? আর মন্তব্য করতে গেলে নিশ্চিতভাবে সব দিক বিবেচনা করে মন্তব্য করা উচিত। আমার মনে হয় এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য কখনোই কাম্য হতে পারে না। যে মন্তব্য করেছেন এই মন্তব্য দল এন্ডোর্স করেন না। আমরা পরিষ্কারভাবে বলি, এই সরকার বাংলার মা মাটি মানুষের সরকার, এই সরকার বাংলার 10.5 কোটি মানুষের সরকার। এই সরকার বাংলার প্রান্ত সীমার মানুষের দিকে তাকিয়ে কাজ করে, তা সে সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক। কারণ মমতা ব্যানার্জির সরকার এটাই শিক্ষা দেয় যে বাংলার যে গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সে আমাদের রাজ্যের সে নাগরিক, তার ডেভেলপমেন্ট করার দায়িত্ব বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দিয়েছে। তাই এই বক্তব্য কোনোভাবেই দলীয় বক্তব্যের সাথে সহমত নয়, সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু এই বিজেপি আর সিপিএম যে ঘোলা জলের রাজনীতি করছে, এদেরকে আগে নিজের আয়নার দিকে মুখ দেখানো উচিত। যে বিজেপি কালকে নির্মলা সীতারামন অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কেন? কারণ সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিজেপির পার্টি ফান্ডে টাকা দিতে হয়েছে ইলেকটোরাল বন্ড। তারা দলীয় রাজনীতি নিয়ে বড় বড় বাতেলা দেবে, আর সেটা শুনতে হবে।
সিপিএম, যে সিপিএম একটা সময় বেছে বেছে বিপিএল কার্ড করাতো, গরিব মানুষ বিরোধী রাজনীতি করলে তার বিপিএল কার্ড হতো না, সিপিএম পার্টির কমরেড তার দোতলা বাড়ি হয়ে যেত বড়লোক কমরেডে। তাদের থেকে ওই সরকার আর দলের পার্থক্যের বিষয়ে জ্ঞান তৃণমূল কংগ্রেসকে শুনতে হবে না। তৃণমূল কংগ্রেস যখন লক্ষ্মীর ভান্ডার করে দেখে না যে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি। তৃণমূল কংগ্রেস যখন স্বাস্থ্যসাথী দেয়, সরকার যখন দেয়, দেখে না কে সিপিএম করে কে বিজেপি করে। তাই দিলীপ ঘোষের বাড়ির লোকও স্বাস্থ্যসাথী পায়, রেখা পাত্রর বাড়ির লোকও লক্ষ্মীর ভান্ডার পায়। খুব স্বাভাবিকভাবেই আমরা একটাই কথা পরিষ্কারভাবে দর্শহীন ভাবে বলতে চাইছি, এই বক্তব্য দল এন্ডোর্স করে না। যে বক্তব্য উনি রেখেছেন সেই বক্তব্য দলীয় অবস্থান নয়, কখনোই দলীয় অবস্থান সেটা হতে পারে না। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন।